বাপ মারা গেছে 40 খানা করছেন, চাচা কেন? এটা ধর্ম মনে করে করা হয়, নেকি পাওয়া যায় মনে করে করা হয়। মিলাদ পালন করছেন, নেকি মনে করে করছেন, ধর্মের সঙ্গে সম্পৃক্ত ইবাদত মনে করে করছে, করা হয় কি হয় না? কথা বলেন। সবে মেরাজের রাত্রিতে নামাজ পড়ছে ধর্ম মনে করে, সবে বরাতের রাত্রিতে কয়েকশো রাকাত নামাজ পড়ে, এটা ধর্ম মনে করে, করা হয় কি হয় না? মাজারে গিয়ে এই যে টাকা পয়সা দান করছে, গরু ছাগল দিচ্ছে, এটা অধর্ম না, ধর্ম মনে করেই করে। যে এই যে আপনি পাকা মসজিদে বসে আছেন, ইবাদত করছেন, এটাও তো তাহলে বিদআত। এই বলতে 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 শেষ পর্যন্ত গিয়ে কোরআন মাজিদকে আক্রমণ করে দেয়। বাংলাদেশে একজন বক্তা আছে দেখবেন, আলাউদ্দিন জিহাদি, মানুষ থেকে জিলাপি বলে, তো যাই হোক সেটা আমরা আর বললাম না। উনি আলোচনা করতে করতে বলছে যে আহলে হাদিস তারা বলে যে বেদাত নাকি করা যাবে না। আরে বেদাত বেদাত করা যাবে না মানে? আরে কোরআন মাজিদেও বেদাত আছে। এখন কোরআন মাজিদে বেদাত কি? কারণ তারা যদি কোরআন মাজিদে বেদাত প্রমাণ করতে পারে এবং সাধারণ মানুষকে খুব সহজে করে নষ্ট করে দেয়, কেন? বোঝাই যে আহলে হাদিসরা বলে কুল্লু বিদআতুন দালালা, প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা, নবীর যুগে জানাই তাই নাকি বেদাত, আর তা করলে নাকি জাহান্নামে যাবে। তো কোরআন মাজিদের মধ্যে জাবাজের পেশ, এটা তো নবীর যুগে ছিল না, তাহলে এটাও বেদাত। নবীর যুগে তো কোরআন মাজিদ বই আকারে লিপিবদ্ধ করা হয়নি, তাহলে এটাও বেদাত। তাহলে আহলে হাদিসরা কেন এই কাজ করে? ভাই বলে কি বলে না? কথা বলেন। আসলে চলে আমরা বুঝি, সবচেয়ে বড় এবং ইলমি কথা হচ্ছে এটা যে কোরআন মাজিদে জাবাজের পেশ দেওয়া, এটা কি বেদাত? কেন বেদাত নয়? এর কয়েকটা উত্তর আপনি জেনে রাখা ভালো হবে। কোরআন মাজিদ কেউ যদি পড়ে, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2910 ফাজালে কোরআনের মধ্যে আসছে সহিহ সনদে, আল্লাহ নবী বলছেন কেউ কোরআন মাজিদে যদি আলিফ লাম মিম 3টে হরফ পড়ে, কয় নেকি পাবে? 30 নেকি পাবেন। কোনো সন্দেহ আছে? আচ্ছা, কেউ বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাব, কমপক্ষে মোটামুটি ধরেন 10খানা অক্ষর আছে, কত নেকি পেলেন? কত নেকি পেলেন? কেন? প্রত্যেক হরফে 10 করে নেকি আপনি পাচ্ছেন, তার জন্য 100 নেকি হয়ে গেছে। আচ্ছা, যে বেটা কানা দেখতে পায় না, ও যদি পড়ে তো জাবাজের পেশও লাগে না, হরফও তো লাগে না। চাচা কথাকে বুঝতে পারলেন? কোরআন মাজিদে কেউ আলিফ লাম মিম যদি পড়ে তাহলে 10 করে নেকি হচ্ছে। এখন তারা এটাকে বিদআত বলতে চাচ্ছে যেহেতু জাবাজের পেশ লাগানো আছে। তো যে অন্ধ হাফেজ গোটা কোরআন মাজিদ কেউ পড়ে দিচ্ছে, ও তো জাবারও লাগে না, জেরও লাগে না, পেশও লাগে না। আর আমরা কি কখনো কেউ বলেছি যে কোরআন মাজিদে কেউ জাবাজের পেশ দিয়ে যদি পড়ে তাহলে জাবারের জন্য 5 নেকি, জেরের জন্য 3 নেকি, পেশের জন্য 7 নেকি, এরকম ভাগ আছে নাকি? কথা বলেন। তার মানে বোঝা গেল যখন জাবাজের পেশ দিচ্ছি এর মধ্যে নেকির কোনো পরিবর্তন ঘটছে না। কেউ জাবাজের পেশ দিয়ে পড়ুক চাই না পড়ুক, কেউ অন্ধ হাফেজও পড়ুক, তারপর কোরআন মাজিদের মধ্যে কোনো পরিবর্তন আসছে না, বিধায় এটা বিদআত এটা নয়। কারণ বিদআতের সঙ্গে তো ইবাদত সম্পৃক্ত হবে, বিদআতের সঙ্গে আমলের সম্পৃক্ততা আসবে। উদাহরণ, বাপ মারা গেছে 40 খানা করছেন, চাচা কেন? এটা ধর্ম মনে করে করা হয়, নেকি পাওয়া যায় মনে করে করা হয়। মিলাদ পালন করছেন, নেকি মনে করে করছেন, ধর্মের সঙ্গে সম্পৃক্ত ইবাদত মনে করে করছে, করা হয় কি হয় না? কথা বলেন। সবে মেরাজের রাত্রিতে নামাজ পড়ছে ধর্ম মনে করে, সবে বরাতের রাত্রিতে কয়েকশো রাকাত নামাজ পড়ে, এটা ধর্ম মনে করে, করা হয় কি হয় না? মাজারে গিয়ে এই যে টাকা পয়সা দান করছে, গরু ছাগল দিচ্ছে, এটা অধর্ম না, ধর্ম মনে করেই করে। তাহলে আপনাকে বুঝতে হবে যে কোরআন মাজিদে যে জাবাজের পেশগুলো আছে এর জন্য নেকির কোনো পরিবর্তন ঘটে না। আর এটা যদি নাও থাকে তাহলে যে আমরা কোরআন মাজিদ পড়তে পারবো না এমনটা নয়, বরং যারা আলেম ওলামা আছে, যারা ব্যাকরণ বুঝে, নাহু সারফের জ্ঞান আছে, তাদের জাবাজের পেশের প্রয়োজন হয় না। হয় নাকি? কথা বলেন। আরে আপনি অনারো বা আপনি বুঝেন না, আপনার জন্য লাগে। কিন্তু কোরআন মাজিদের মধ্যে এটা থাক চাই না থাক, কোরআন মাজিদের মধ্যে কোনো বিকৃত আসে না। আসে নাকি? না। এখন অনেকে প্রশ্ন করবে যে কোরআন মাজিদ তো আল্লাহ নবী বাইন্ডিং আকারে বই আকারে দেয়নি, এটা পরবর্তী সময়ে আবু বকর, ওসমান আলী এরা করেছে, তাহলে এটা কেন বিদআত হবে না? মানে আলাউদ্দিন জিহাদি এটা দাবি, মানে যে কোনোভাবে কোরআনকে যদি বেদাত প্রমাণ করতে পারে তাহলে ওর বাপের ওরস করাও জায়েজ হয়ে যাবে, ওটার আমরা বেদাত বলতে পারবো না। ও মিলাদ করাও বেদাত হয়ে যাবে, ওই কবরের সিজদা দেওয়াও জায়েজ হয়ে যাবে, যে কোনো মূল্যে। এখন কোরআন মাজিদকে বেদাত প্রমাণ করার চেষ্টা করছে, করে কি করে না? কারণ এটাকে যদি প্রমাণ করতে পারে তাই দুনিয়ার যত বিদআত আছে সবগুলোকে জায়েজ করা সহজ হয়ে যাবে না? হয়ে যাবে। এই জন্য কোরআন মাজিদের টার্গেট করছে। আচ্ছা, কোরআন মাজিদকে বই আকারে রূপ দেওয়া এটা কি বিদআত? না। কেন? কারণ আল্লাহ নবী স্বয়ং সাহাবীদেরকে কাতিবে ওহী হিসাবে নির্বাচন করে দিয়ে গেছিলেন।
যে তোমরা ওহীকে লেখো, তা আল্লাহ নবীর কোনো কর্ম যদি প্রমাণিত থাকে দলিল দ্বারা, তাহলে এটা কি বেদাত হবে? না। স্বয়ং আবু বকর, ওমর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কোরআন মাজিদকে মুসাফ আকারে রূপ দিয়েছিলেন। ওসমান বিন আফফানের জামানার তো একদম পরিষ্কারভাবে কোরআন মাজিদকে বই আকারে রূপ দেওয়াই হয়েছে। আর আল্লাহ নবী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, সুনানুত তিরমিজি কিতাবুল ফিতান হাদিস না 2676, আবু দাউদ হাদিস না 4607, ইবনে মাজাহ হাদিস না 42, মিশকাত হাদিস না 165। আল্লাহ নবী বলছেন, আমার মৃত্যুর পর ইখতিলাফুন কাসীরা, আমার উম্মাত অনেক দলে দলে ভাগ হয়ে যাবে, তারা মতভেদ করবে। ফালাইকুম বিসুন্নতি, সেই সময় সুন্নাতকে আঁকড়ে ধরো, ও সুন্নাতে খোলাফায়ে রাশিদিন, আর আমার খলিফাদের যে সুন্নাত এটাকে আঁকড়ে ধরো। তো খলিফাদের কোনো আমল এটা সুন্নাত না বেদাত? তো কোরআন মাজিদকে বই আকার রূপ কে দিয়েছে? কে দিয়েছে? ওসমান বিন আফফান। তো এটাকে বিদাতের ক্যাটাগরিতে পড়বে? কথা বলেন। আরে আল্লাহর নবী তো পরিষ্কার ভাবে হচ্ছে সুন্নাতে খলিফা, খলিফাদের সুন্নাত এটাও দলিল, এটাও সুন্নাত। নবীর সুন্নাত ও সুন্নাত, খলিফা রাশিদিনের সুন্নাত যদি কোনো কিছু প্রমাণ থাকে তাহলে সেটাও সুন্নাত। তাই কোরআন মাজিদকে বই আকারে, কিতাব আকারে রূপ দেওয়া, বাইন্ডিং করা, এটা বিদাত নয়। কেন নয়? যেহেতু ওসমান বিন আফফান তিনি খলিফায়ে রাশিদের অন্তর্ভুক্ত, আর আল্লাহ নবী বলছেন আমার খলিফাদেরকে মানো। তো নবী যেহেতু মানতে বলেছে, এটা কি বেদাত আর হতে পারে? কথা বলেন। আর বেদাত হতে পারে না।